নাম্বার 9 নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হচ্ছে শাস্ত্রের নামাজ। এই শাস্ত্রের নামাজের উদ্দেশ্যে যে ব্যক্তি মসজিদে যায় এ ব্যক্তিও অমরা আদায়কারীর মতো সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এখন এই শাস্ত্রের নামাজের আমল অনেকে আমরা করি না, অনেকে কেউ আছেন করেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কিছু প্রিয় বান্দারা আছেন, বিশেষ করে নারীদের মধ্যে কিছু মহিলারা আছেন, আল্লাহর বান্দিরা আছেন, তিনারা এই আমলগুলো করেন। আমাদের মায়েরা, আমাদের জেঠিরা, আমাদের চাচিরা, আমাদের খালারা, তিনারা এই আমলগুলো করেন। এখনকার সময়ের মেয়েদের তুলনায় আগের কালের মুরব্বীরা এই আমলগুলো, আগের কালের মা বোনেরা বেশি এই আমলগুলো করতেন। এখনও তারা যারা আছেন তেনারা কন্টিনিউ এই আমলগুলো করেন। শাস্ত্রের নামাজ, আওয়াবির নামাজ, পূর্বাহ্নের নামাজগুলো ইনারা এগুলোকে কন্টিনিউ রাখেন। আল্লাহর কিছু বান্দারা আছেন তিনারাও এগুলোকে কন্টিনিউ জারি রেখেছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তিনাদের এই আমলগুলোকে কবুল করুক, বলে আমিন। হাদিসে আবু দাউদের 558 নম্বর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাস্ত্রের নামাজের উদ্দেশ্যে তিনি বলেছেন যে ওয়ামান খরাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরিল মুতামির। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু পূর্বাহ্নের নামাজ, শাস্ত্রের নামাজ আদায়ের উদ্দেশ্যে কষ্ট করে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যায়, সে ওমরা আদায়কারীর মতো সওয়াব লাভ করবে, বলে সুবহানাল্লাহ। নাম্বার 10 নম্বর যে আমলের কথা বলবো সেটি হচ্ছে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা, বলি সুবহানাল্লাহ। জামাতের সাথে মসজিদে কি করা? নামাজ আদায় করা। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করলো, সে যখন নামাজ করে ঘরে আসে, নবীজি বললেন সে যেন হজ করে ঘরে আসলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নফল নামাজ মসজিদ থেকে আদায় করে মসজিদে নফল নামাজ আদায় করার জন্য গমন করলো, সে যেন ওমরা করে ফিরল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য এটি মুজামে কাবির লিত-তাবারানীতে এসেছে 7578। তো আমরা এ থেকে বুঝলাম যে আমরা যদি নামাজগুলো, ফরজ নামাজগুলো যদি কন্টিনিউ যদি আমরা জামাতের সাথে মসজিদে আদায় করি, তাহলে আমরা হজ্জের সওয়াব পেতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি নফল নামাজ সেখানে পড়ি, আমরা ওমরার সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।